মায়েরা ফেলাইছে রে সামরা, মায়েরা ফেলাইছে, নিজের ভয়েস দিও কপিরাইট দিয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, যাচ্ছি মন্দারমণি দ্য ক্যান্ট রিসর্ট। তো ভিডিওটা শুরু করলাম ব্যারাকপুর স্টেশন থেকে। তো ব্যারাকপুর হয়ে আমরা ধুপিঘাট মানে শ্রীরামপুর ঘাট হয়ে শ্রীরামপুর হয়ে যাব, কারণ শ্রীরামপুর থেকে আমাদের গাড়ি ছাড়বে। তো দেখতেই পেলে ব্যারাকপুর থেকে শুরু করলাম, আর গানটা দিয়ে ফার্স্ট শুরু করলাম একটার কারণে, নিজের ভয়েসে ভিডিও দিচ্ছি, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, কিচ্ছু নেই, তারপরেও কপিরাইট ফেলছো কেন আমার বুঝতে পারছি না। তো তারপর আমরা গাড়িতে ওঠার পরে আমরা মাঝখানে কোলাঘাটে নেমেছিলাম। কোলাঘাটে নেমে, যদিও সকালে আমি এগুলো খাই না, তো কিছু করার নেই, খিদে পেয়েছিল, কারণ আমি অলরেডি বাড়ি থেকে 4:10 বেরিয়েছিলাম মনে আছে। তো 4:20 ট্রেন ছিল আমার। তো তারপরে একটু খাওয়ার পরে একটু মিষ্টি খেয়ে নিলাম। ব্রেকফাস্টে ছিল হচ্ছে তোমার আলুর পরোটা, আর ছিল ঘুগনি। আর তারপরে খেয়ে দেখতে পেলে দীঘা দিয়ে বেরিয়ে যাচ্ছি। দীঘার একটা গেট পড়লো, গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি দ্য গ্র্যান্ড রিসর্ট মন্দারমণি। তো এই রেস্টুরেন্টে, মানে এটা রিসর্ট প্লাস রেস্টুরেন্ট প্লাস হোটেল, তো এখানেই আমরা থাকবো। এটা হচ্ছে এত সুন্দর সাজানো, রিসেপশনটা জাস্ট দেখেই দারুণ লাগলো, ভিডিও করে নিলাম। তারপরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছিলো, এটা একটা ম্যাঙ্গো জুস। তো প্রচণ্ড ঠান্ডা ছিল, খেয়ে জাস্ট রিল্যাক্স হলো, কারণ গরম ছিল, অনেকটা কষ্ট করে এসেছি। তো এটা আমাদের রুম। তো রুমের যিনি ছিলেন আমাদেরকে খুলে দিলেন ওখানকার। রুমটা অসাধারণ সুন্দর। তো এখানে আমাদেরকে 2 দিন থাকতে হবে। আর একটা রুমে কিন্তু আমি একাই ছিলাম, প্রত্যেকজনকে আলাদা আলাদা করে রুম দিয়েছে। এটা হচ্ছে আমাদের টয়লেট, মানে ভীষণ সুন্দর। আর টয়লেটের মধ্যেই থেকে সব কিছু ছিল। আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিন বা খাওয়ার জায়গা, ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সব এখানেই হয়। তো এখানে এসে দেখিয়ে দিচ্ছি, ফার্স্টে হাত ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এবার আমাদের লাঞ্চের পালা, কারণ আমরা ওখান থেকে শ্রীরামপুর থেকে আমাদের গাড়ি ছেড়েছিল 8টা। তো আমরা এখানে পৌঁছেছিলাম প্রায় 1:30 নাগাদ। তারপরে এসে আমরা লাঞ্চ করে নিয়ে এবার আমরা যাব হচ্ছে সমুদ্রে। তো তারপর ড্রেস চেঞ্জ করে নিয়ে সমুদ্রে একটু রিলস টিলস বানিয়ে নিলাম, কয়েকটা ফটো সেশন করে নিলাম। আমাদের শ্যুট ফুট কিছুটা হলো, সেটা কোনো দেখাই না, সেগুলো দেখানো যাবেও না। তো দেখানোর পরে আমরা ইভিনিংয়ের সময় চলে এসেছিলাম আমাদের ইভিনিং স্ন্যাক্সে ছিল চা, কফি আর কিছু স্ন্যাক্স। তো সেগুলো আমরা খেলাম। তো প্রচণ্ড গরম, আমাদের র্যাম শো হচ্ছিলো, তো প্রচণ্ড গরমে প্রায় ঘেমে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ, একটা ব্ল্যাক শার্ট ছিল, একটা হোয়াইট জিন্স ছিল, আর আমাদের যেরকম ছিল লোক, তো তার উপরেই আমরা ছিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ কতটা ঘেমে যাচ্ছিলাম, এতটা গরম ছিল। তো খাওয়ার পরে চলে এলাম আমরা তোমাদের আরও ভালো করে ঘুরে দেখাতে। এটা হচ্ছে মানে বাচ্চাদের যে ইয়েটা ছিল সুইমিং পুলটা, তো সেটা দেখালাম। এটা বড়দের, এটা আমাদের শ্যুট করার জন্য এটা সাজানো হয়েছে। তো তোমরাও চাইলে স্পেশাল দিনগুলোতে তোমরা এইভাবে বলে সাজিয়ে দেবে। তো নিজেকে একটুখানি জাস্ট রিলস ভিডিও বা ফটোর জন্য দেখালাম। তো স্নান টান করে এসে আমরা চলে এলাম ডিনারে হচ্ছে 4 ভাগের 1 ভাগ রুটি নিয়েছিলাম, তন্দুরি রুটি, আর 1 পিস চিকেন ছিল, একটা অনিয়ন ছিল, একটা লেবু ছিল, ব্যাস। তারপরে রাত্রিবেলা গিয়ে শুয়ে পড়েছি। পরের দিন ব্রেকফাস্টে ছিল আমাদের যা ছিল ব্রাউন ব্রেড বা ব্রেড। ব্রেকফাস্টটা আমি একটু হেভি করেছিলাম, কারণ ব্রেকফাস্ট করার পর আমি বেরিয়ে যাবো, অনেকটা রাস্তা যেতে হবে। তো ব্রেকফাস্টে দেখতে পাচ্ছি আমি অর্ধেক পরোটা নিয়েছি, 2 ডিম সেদ্ধ নিয়েছি, একটা কেক নিয়েছি, পাইনাপেল নিয়েছি, সেটা খেয়ে ফেলেছিলাম, দেখাতে পারিনি। আর ওয়াটারমেলন ছিল, চা ছিল, আর 2 কেক ছিল। আমরা ব্রেকফাস্ট করলাম। তো ইতিমধ্যে আমরা রিসর্ট থেকে বেরিয়েও গেলাম। বেরোনোর পরে আমরা গাড়ি ধরে চলে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো।